গোপন পাপ মারাত্মক পাপ, মারাত্মক পাপ। মানুষের সামনে আমি বেশ ভালো মানুষ, মানুষের সামনে বাহ্যিক কাবিরা গুনাহ আমাদের জীবনে নেই, কিন্তু গোপনে যখন নির্জনে আপনি রুমে যাচ্ছেন, যখন আপনি সোশ্যাল মিডিয়া খুলছেন, আপনি ইউটিউব বা ফেসবুক বা অন্য কিছু সোশ্যাল মিডিয়া হোক না কেন, সেখানে আপনি যেগুলো নোংরা সাইট রয়েছে সেগুলো ভিজিট করছেন, আপনি খারাপ দৃশ্য দেখছেন, খারাপ কিছু শুনছেন, হ্যাঁ, বদ অভ্যাস আপনার এমন নেশা হয়ে গেছে যে সেগুলিতে আসক্ত হয়ে পড়েছে। অনেকে এরকম আছে, নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হেফাজত করুন। ভুক্তভোগীরা অনেকে, আমি এমন কিছুতে পর্নোগ্রাফিতে লিপ্ত হয়ে গেছি, দেখাই, বারবার চেষ্টা করছি, তারপরে আবার চলে যাচ্ছে। কারণ কি? আসক্ত হয়ে পড়েছে। যেন মদখোর, মদ খাওয়ায় আসক্ত হলে মদ ছাড়তে পারে না, বিড়ি সিগারেট জর্দাখোর, হ্যাঁ, এই হারাম তামাক ছাড়তে পারে না, হ্যাঁ, নেশা হয়ে গেছে। ঠিক তেমনি এই নির্জনতার পাপের নেশা হয়ে গেছে, হস্তমৈথুনের নেশা হয়ে গেছে। অনেক কিছুটা তার মধ্যে ঈমান আছে, এমন মানুষ আছে যারা বারবার করে তওবা করছে, বারবার করে ফিরে আসছে, না এরকম কাজ করব না, আমার শরীরটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমার পুরুষত্ব ধ্বংস হয়ে যাচ্ছে, আমার ভবিষ্যৎ খারাপ হয়ে যাচ্ছে সব দিক থেকে। আমার স্ত্রী হয়তো আমাকে আমার কাছে তালাক নিয়ে চলে যাবে, এইরকম পরিস্থিতি হলে বারবার করে তওবা করছে, তারপরও তাতে লিপ্ত হয়ে যাচ্ছে। এই ধরনের গুনাহগুলি অনেকের জীবনে আছে। হয়তো বাহ্যিক মদ খায় না, জেনায় লিপ্ত নয়, সমকামিতায় লিপ্ত নয়, হ্যাঁ, আর বিভিন্ন যে হারামগুলি রয়েছে সেসব হারামে লিপ্ত নয়, হ্যাঁ, কিন্তু এই ধরনের পাপ আছে অনেকের মধ্যে। এক কথায় যে কোনো পাপ থাক না কেন, পাপ যদি থাকে জীবনে তাহলে বরকত আসবে না। পাপীর শরীর স্বাস্থ্যে বরকত হবে না, আপনি কি করে সুস্থ থাকবে? পাপের মানসিক শান্তি হয় না, পাপী মানুষ মানসিক শান্তি পায় না। দেখেন, আপনি সারা দিন যখন আল্লাহ সন্তুষ্টির কাজ করছেন, আপনি আল্লাহকে নারাজ করেননি, তো আপনার কোনো ফিকির নেই, আমার রব রাজি আছেন, আমার কোনো চিন্তা নেই, রবের সাথে আমার হটলাইন আছে, এখানে কোনো বাধা নেই। আল্লাহর কাছে দোয়া করব আশা করে যে আমার দোয়া কবুল হবে, এতে আমার বাধা নেই। কিন্তু পাপী হয়ে যদি আল্লাহর সামনে আপনি দোয়া করেন, তো নিজেকে তিরস্কার করছেন যে কি লজ্জা আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দেবেন বা কি করে, যে আমি পাপে লিপ্ত। চিন্তা করুন, কি করে শান্তি পাবেন আপনি, আর কি করে বরকত পাবেন আপনি? যার ফলে বরকত হারিয়ে যায়। মানুষ যখন গুনাহে লিপ্ত হয় তো আল্লাহর কাছে লাঞ্ছিত হয়ে যায়। ওলামায়ে কেরামগণ বলেছেন, আল্লাহর দৃষ্টিতে সে নিচে নেমে যায়, নিচে নেমে যায়। দেখেন, একজন লোকের সম্মান থাকে যখন তার সম্পর্কে পজিটিভ বা কিছু নেগেটিভ জানি না, তখন খুব সম্মান থাকে। কিন্তু ওর সম্পর্কে যখন নেগেটিভ যায়নি, তখন ওর কোনো মূল্য আমার কাছে থাকে না, ও আমার কাছে একটা নিম্ন শ্রেণীর, হ্যাঁ, একটা কীটে পরিণত হয়ে যায়। হয় না, হয় না? হ্যাঁ, রবের ক্ষেত্রে উত্তম দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের খুবই ভালোবাসেন, অত্যন্ত দয়া করে, আরহামুর রাহিমিন তিনি। জি, মা যতটা দয়া, তার চাইতে বেশি তিনি দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসে রয়েছে। কিন্তু বান্দা যখন গুনাহে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহর নজরে একেবারে নিচে নেমে যায়। জি, সুতরাং আল্লাহ তখন তার সাহায্য করেন না, আল্লাহ তার পক্ষ থেকে ডিফেন্স করেন না, এর সাথে তার অন্তরে ভীতি সঞ্চার হয়ে যায়। একটা কথা আমাদের দেশে আছে না, চোরের মন পুলিশ পুলিশ। মানুষ যখন পাপ করে তখন একটা অশান্তি কাজ করে, অশান্তি কাজ করে, কি জানি কখন যে বালা মুসিবত আসে, কখন যে আল্লাহ ধরে নেয়, কখন যে কি হয়। যেমন কোনো অপরাধ করলে কেউ তো জানতে পারেনি, কিন্তু যদি জেনে নেই, কিন্তু নেই, এই জন্য অপরাধীরা কখন শান্তি পায় না। যা ক্রাইম করে তারা ধরা না খেলেও শান্তিতে থাকে না, তার সবসময় একটা চিন্তা আছে যে যদি কেউ জেনে নেই বা তদন্ত হয়ে যায়, আর ওইভাবে যদি আমি ধরা খেয়ে যাচ্ছে। তো মানুষের অন্তর পাপী যদি হয়ে যায়, তখন তার অন্তর ভীত সন্ত্রস্ত থাকে, যার ফলে শত্রুরা তার উপর আধিপত্য কায়েম, শত্রু তখন প্রাধান্য পেয়ে যায়। আজকাল মুসলিম জাতির ওপর কাফেররা আধিপত্য কায়েম করেছে, এর পিছনে মূল কারণ কিন্তু এটি, তাসাল্লুতুল আদা। কাফেররা আমাদের ওপর চেপে বসেছে, এর পিছনে কারণ হচ্ছে যে অধিকাংশ মুসলিমরা পাপে ডুবে আছে,
যেই পাপগুলি কাফেররা করছে সেই পাপগুলি যদি মুসলিম হয়েও করে, তো আল্লাহর গজব কাফের উপর আগে আসবে না, আগে মুসলিমদের উপর আসবে। এর সত্য কথা। তারা কাফের, যখন কাফের তো আল্লাহ তাদেরকে আখিরাতে পূর্ণ শাস্তিটা দিতে চান। দুনিয়াতে তাদেরকে ঢিল দিয়েছেন, ছাড় দিয়েছেন, ছেড়ে দেবেন না কিন্তু ছাড় দিয়েছেন। কিন্তু আমি মুসলিম, আমার জীবনে আপনার জীবনে পাপ থাকবে। আল্লাহ চান না যে মুসলিমে তৌহিদবাদী জান্নাতে যাবে, তো তার গুনহার বোঝা নিয়ে যাক, সুতরাং দুনিয়াতে শাস্তি পাক, বরকতহীনতার জীবনযাপন করুক, অশান্তির জীবনযাপন করুক, বালা মুসিবতের জীবনযাপন করুক, আর খুব কষ্ট পাক দুনিয়াতে। জি, এ হচ্ছে বরকতহীনতা। যার ফলে জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে বরকত সরে যায়, ধন সম্পদ বরকত থাকে না, আয় ইনকামে বরকত থাকে না। রব্বুল আলামিন সাদ সূরা রাদের আয়াত নম্বর 11-তে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাবেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের মধ্যে পরিবর্তন না নিয়ে আসবে। গুরুত্বপূর্ণ আয়াত। প্রতিটি ক্ষেত্রে আপনি এটিকে ফিট করতে পারেন। অনেকে দেখি ছেলে নিয়ে আসছে জুমার বারে, ছেলেটার বয়স 16 থেকে 18 হবে, বয়স বাড়িয়ে নিয়ে কাজে নিয়ে চলে এসছে। আমি তো আশ্চর্য। আমি নিজে 30 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেছি, তারপরে শিক্ষকতার যুগে এসেছি, যদিও মাঝখানে কিছুদিন শিক্ষকতা করতে হয়েছে ফাঁকে ফাঁকে। যতদিন মদিনা ইউনিভার্সিটি অ্যাডমিশন হচ্ছে না, বসে আছি, তোর চলো শিক্ষকতা করছি, এইভাবে আর কি। কিন্তু আমরা লেখাপড়ায় লেগে আছি, আর কর্মক্ষেত্রে একেবারে নেমেছি 30-এ গিয়ে। আর একটা ছেলে 18-20 বছর বয়স আর কর্মক্ষেত্রে এসে নেমে যাচ্ছে। আশ্চর্য হয়ে বাবাকে জিজ্ঞাসা করি, ছেলেকে জিজ্ঞাসা করি, ছেলে পড়ে না, ছেলে আরো দুষ্টামি করছে, খারাপ হয়ে যাচ্ছে। চিন্তা করলাম যে সৌদি আরব নিয়ে গেলেও তার কমপক্ষে ভালো থাকবে। লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ কি করে পরিবর্তন নিয়ে আসবেন এই পরিবারে, এই ছেলে মেয়েদের মাঝে, যতক্ষণ নিজের মধ্যে পরিবর্তন না নিয়ে আসবে যে আমাকে লেখাপড়া করতে হবে, আমাকে বড় হইতে হবে, আমাকে উপরে উঠতে হবে। এই জন্য একটি আলোচনা, একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলেছি, আবার বলছি আজকে। বিজ্ঞ জনদের কথা যে আপনি 10টি বছর যে লাইফে যদি একটু কষ্ট করতে পারেন, 60 বছর আরামে থাকবেন। ছাত্র জীবনে মাদ্রাসায় পড়েন আর স্কুল কলেজে পড়েন, 10টা বছর যদি মেহনত করেন, লেবার করেন, আপনি কষ্ট করেন, তো আপনি 60 বছর 70 বছর যতদিন বাঁচবেন আরামে থাকবেন, সসম্মানে থাকবেন। আর 10টি বছর যদি আইস আরাম করেন, ছাত্র জীবনে পড়াশোনা করবেন না, দুষ্টামি, তাহলে 60 বছর কষ্ট করতে হবে, 60 বছর কষ্ট, সারা জীবন কষ্ট করতে হবে, যতদিন বাঁচবেন কষ্ট করতে হবে। সূরা আনফাল 53-তে একই কথা অন্য ভাষা আল্লাহ বলছেন, যালিকা, শোনো, মানুষের উপর আযাব বালা মুসিবত কেন, বরকতহীনতা কেন, লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আনআমা আলাকুম, আল্লাহ কোন নিয়ামতকে আল্লাহ কেড়ে নেন না, সরিয়ে দেন না, হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই খারাপ না হয়ে গেছে, পরিবর্তন না করেছে। আল্লাহ নিয়ামত দিয়েছেন আপনাকে। আসল হচ্ছে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, আমরা সবাই সুস্থ ছিলাম, আমাদের মধ্যে সাধারণত রোগ ছিল না এরকম। কিন্তু তারপরে আস্তে আস্তে রোগ বাড়তে আছে, একটা রোগ হইলো, আবার আর একটা রোগ হইলো, এই রোগ আর বালা মুসিবত বিপদ আপদ বাড়তি আছে। নিয়ামতকে আল্লাহ কেড়ে নেন না যতক্ষণ পর্যন্ত নিজে খারাপ না হয়ে গেছে, খারাপের দিকে না চলে গেছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই গুনহার কুপ্রভাব সম্পর্কে সবচেয়ে বেশি বিস্তারিত আলোচনা করেছেন, সবচেয়ে বেশি আলোচনা করেছেন আমার লেখাপড়া মতে এবং জানা মতে। তিনি পাপের কুপ্রভাব সম্পর্কে 120টির বেশি ক্ষতি আলোচনা করেছেন। তিনি পাপের কুপ্রভাব, তার মধ্যে কয়েকটি এখানে আপনাদের শোনাই। তিনি বলছেন, অমিন উকুবাতিল মাআসি, গুনহার শাস্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আন্নাহা তামহাকু বারাকাতুল উমরি, আয়ুর বরকত শেষ করে দেবে, আয়ুর বরকত শেষ করে দেবে। যারা নেক জীবনযাপন করে আয়ুতে বরকত হয় সাধারণত, যদিও কিছু ব্যতিক্রম আছে, কিন্তু সাধারণত এটা কমন কথা বলছে। ব্যতিক্রম প্রত্যেকটি ক্ষেত্রে আছে, যে ভালো মানুষ অল্প বয়সে চলে গেল, বেশি বাঁচলো মানে খুব ভালো মানুষ, এটা নয়। কিন্তু একজন মানুষ সাধারণত এমনটা হয়, আপনি আয়ুর বরকত যদি চান,
রুজির বরকত চান তাহলে গুনাহমুক্ত হইতে হবে। গুনাহগারের শাস্তি হচ্ছে তামাক বারাকাতুল উমর। হ্যাঁ, মানুষের আয়ুর বরকতকে শেষ করে দেয়। অবারাকাতা রিজক, রিজিকের বরকতকে শেষ করে দেয়। অবারাকাতাল ইলমের বরকতকে শেষ করে দেয়। ইলমের বরকতকে শেষ করে দেয়। এর জন্য আমি বলছি, আমার সহপাঠী অথবা আমার সমসাময়িক বেশ কিছু বন্ধু মহল ছিল যারা লেখাপড়াতে আমার চাইতে ভালো ছিল। আল্লাহ, লেখাপড়াতে তারা ভালো ছিল। কারণ আমরা যখন পশ্চিমবঙ্গে লেখাপড়া করি তখন না হয় অল্প জায়গাতে নিজে টপ হওয়াটা সহজ, কিন্তু যখন বেনারসে আসলাম তখন গোটা অল ইন্ডিয়া, পুরো ইন্ডিয়ার সাথে কম্পিটিশন। তখন সেখানে দেখলাম যে কিছু ছেলে আছে, তারা আমার চাইতে ইংলিশ বেশি জানছে, আমার চাইতে বেশি ব্রেনি, তারা আমার চাইতে বেশি মেহনতি, এক একজন এক একটাতে বেড়ে আছে। তাদের সাথে আমাদের কম্পিটিশন থাকতো যে কে আগে যেতে পারে, রেজাল্ট ভালো বেশি করতে পারে, বড় কম্পিটিশন থাকতো। দেখা গেছে যে ওদের মধ্যে অনেকে আছেন এখন শুধু একটা সরকারি চাকরি নিয়ে আছেন, কোন একটা কলেজে চলে গেছেন, দাওয়ার কাজে তাদের কোন রকমের কোন অংশ নেই, অবদান নেই, অথবা আলেম গড়ার ক্ষেত্রেও কোনো অবদান নেই, চলছে রুজি রুটি চলছে। কেউ ব্যবসা বাণিজ্য করছেন, অথচ তারা এত ভালো ব্রেনি ছিল, মেধা শক্তি সম্পন্ন ছিল। তো এলমের বরকত চলে যায়, মানুষ পাপে লিপ্ত হলে। মাদ্রাসার ছাত্র আর সিনেমা দেখে। আমি যখন আলেম পরীক্ষা দিই, আলিয়া মাদ্রাসার আপনাদেরকে বলি, না হলে বুঝবেন না। সেন্টার বুঝেন তো, পরীক্ষার সেন্টার পড়ে, আলেম পরীক্ষার জন্য গিয়েছি, আর আমরা ওখানে ঘর ভাড়া নিয়ে আছি। তো একদিন পরীক্ষা হয়, একদিন মাঝখানে ছুটি থাকে, আর তারপরে দিন আবার পরীক্ষা হয়। এই পরীক্ষা চলে। তো 1983 কথা বলছি, অনেক আগের কথা বলছি। যৌবনকাল তখন আমার 20 বছর বয়স, 21 বছর বয়স। তো দেখি যে সমস্ত ছেলেরা যেই দিন ছুটি, যে দিনটা পরীক্ষা নেই, সবাই সিনেমা দেখতে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। আলিয়া মাদ্রাসা যারা সব সিনেমা দেখতে যায়, থিয়েটার দেখতে যায়। তখন তার মোবাইলের যুগ ছিল না যে পকেটের সিনেমা। এখন তো ঘরে বসে বসে আপনি নোংরামি করছেন, আপনি হ্যাঁ নির্জনতার পাপ করছেন। কিন্তু এগুলো করতো। আমি আর আমার একটা চাচাতো ভাই ছিল, দুইজনে গেছি আলেম পরে, আলেম ফাজল কামেল এইসব টাইটেল ছিল। তো পরীক্ষা দিয়ে গেছি, শুধু আমরা গোটা হোস্টেলে যেখানে আছি আমরা দুইজন ছাড়া কেউ নাই সেই দিন, সারা দিন ফাঁকা। আমি শিক্ষকতার সাথে পরীক্ষা দিয়েছি, তারা রেগুলার ছাত্র, অনেকে পরীক্ষা রেগুলার সারা বছর ক্লাস করে পরীক্ষা দিয়ে এসছে। তারা সবাই নকল চিট করে পরীক্ষা দেয়, এই বান্ডেল নকল নিয়ে এসছে। এখন আলিয়া মাদ্রাসা পরীক্ষা দিলে নোট পড়তে হবে, তাও শিক্ষকতা করেছি, তেমন পড়িনি। 1 মাস আগে প্রস্তুতি নাও শুরু করেছি, তারপরে আসলাম। এখন এই প্রশ্ন এমন আসছে যে প্রশ্নগুলি আমাকে তো রেডি করতে হবে। যেই দিনটা ওরা বাইরে ঘোরাঘুরি আড্ডা দেয়, সেই দিন তাদের ওই যতগুলি তাদের নোট আছে, সেই নোটগুলি নিয়ে আমি 10টাকে রেডি করে যাই। 10টা প্রশ্নের উত্তরকে রেডি করে নিই সারাদিনে। ওরা আড্ডা দিল, আমি আলহামদুলিল্লাহ 10টা রেডি করলাম। 10টার মধ্যে 5টা কমন পড়ে যেত, আমার ফুল পরীক্ষা দিয়ে আসতাম। গোটা সেন্টারে ওয়ালিল্লাহিল হামদ একমাত্র ফার্স্ট ডিভিশন আমি পেয়েছিলাম, কেউ পাইনি। আমি নিজের কথা কখনো বলি না, কিন্তু কথা প্রসঙ্গে ওই জন্য বললাম যে এলমের বরকত চলে যায় মানুষ পাপে লিপ্ত হইলে। আপনি মনে হচ্ছে সিনেমা দেখবো আর আপনাকে কুফল পেতে হবে না, আপনি গুনাহ করবেন এর জন্য আর কুফল পেতে হবে না? অবশ্যই। সেকেন্ড অধিকাংশ ফেল করেছে, কেউ পাস করেছে, টেনে পাস করেছে, কেউ 70% পেয়েছে, ফার্স্ট ডিভিশন পাইনি তারা। কারণ একজন এক্সামিনার ভালো করে বুঝে কে চিট করে একবারে হুবহু লিখছে, আর কে নিজের ব্রেন থেকে লিখছে। কারণ ব্রেন থেকে লিখলেও তো আমি ওই কিতাবে যেভাবে আছে ওইভাবে তো লিখবো না। মানুষ যখন গুনাহ করে তো দিন দুনিয়ার বরকত শেষ হয়ে যায়, তার কোনো কিছুতে বরকত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের আয়াত 96 ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি দেশবাসী, আহলাল কুরা জনপদের লোকেরা, গ্রাম শহরের মানুষরা, মানুষ গ্রামে বাস করে না শহরে বাস করে, আহলাল আমানু তারা মুমিন মুসলিম হয়ে যায়, কাফেরদের জীবনে বরকত নেই। দেখেন দুনিয়ার যদি পরিসংখ্যান বের করেন, আত্মহত্যা কারা বেশি করে?
তখন যে কাফেররা বেশি আত্মহত্যা করে, মুসলিম বেশি করে না কাফের, দেখবেন কাফের বেশি আত্মহত্যা করে। জরিপ চালাইলে পাবেন। আচ্ছা, আর একটা যদি জরিপ চালান যে আত্মহত্যা গরিবরা বেশি করে না পয়সাওয়ালারা বেশি করে, তো পয়সাওয়ালারা বেশি আত্মহত্যা করে। বাস্তব সত্য কথা। কেন? তারা শান্তি পায় না, পয়সা থেকেও শান্তি নেই, উন্নত দেশে বাস করেও শান্তি নেই। জি, তারা যদি ইমানদার হয়ে যেত আর কি করতো, পাপ মুক্ত, ওয়াত্তাকাও, পাপ মুক্ত, গুনাহ থেকে বেঁচে থাকতো, লাফাতাহান আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাহলে আকাশের দরজা সমূহ বরকতের খুলে দিতাম। আল্লাহ বলছেন আকাশের বরকতগুলি আমি খুলে দিতাম, ওয়াল আরজে, জমিনের বরকত খুলে দিতাম, ওয়ালাকিন কাজ্জাবু, কিন্তু তারা বিশ্বাস করেনি, মিথ্যে মনে করেছে। ফাআখাযনা বিমা কানু ইয়াকসিবুন, সুতরাং তাদের পাপের কারণে, কৃতকর্মের কারণে তাদেরকে পকড়াও করেছি। আল্লাহ বলছেন, আল্লাহ এভাবে মানুষকে ধরে থাকেন। মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, মানুষ যখন পাপে লিপ্ত হয়, যে কোনো পাপ করেন না কেন, তখন বরকত চলে যায়, মানুষের জীবন থেকে বরকত চলে যায়। ধরা রিজিক আপনার আছে সেটা নষ্ট হয়ে যায়। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইউহরামু রিজক, বান্দা রিজিক থেকে মাহরুম, বঞ্চিত হয়ে যায়। কিসের কারণে? বিজামবে ইউসিবহু, গুনাহে লিপ্ত হওয়ার কারণে, গুনাহে লিপ্ত হওয়ার কারণে। ভালো সুন্দর একটা চাকরি ছিল, কিন্তু চাকরি চলে গেল। ভালো একটা ব্যবসা ছিল, কিন্তু ধস নেমে গেল। আর একটা গাড়ি নিয়েছিলেন আর ইনকাম করছিলেন, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পালা মুসিবত চলে আসলো। জি, ভালো মানুষের হইলে পরীক্ষা, কিন্তু পাপীদের যদি হয় তো এগুলি আযাব, শাস্তি, বরকতহীনতা মনে রাখবেন। ভালো মানুষের যে দুর্ঘটনা হবে না এমন কথা নাই, কিন্তু দুর্ঘটনা হইলেও আল্লাহ তাকে উত্তম বিকল্প দেবেন, উত্তম বিকল্প দেবেন। কারণ তার কাছে মানসিক আহার রয়েছে, মানসিক শান্তির পাথেয় রয়েছে তার কাছে। ভালো মুসিবত থাকলে সুখে আছে, হাই হাই করতে দেখবেন না। সে আল্লাহর ফয়সালার তকদিরের উপর সে সন্তুষ্ট থাকবে এবং সে সবর করবে। সবর করাও ইবাদত, যেমন শুকুর করা ইবাদত।